আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ভয়েস অব মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা জানব দীর্ঘ সময় সহবাস করার ইসলামিক পদ্ধতি, কিভাবে আপনি দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারবেন। ইসলাম যৌন মিলন কাদের জন্য বৈধ করেছে? স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম আছে যা আমাদের অনেকেরই অজানা। এছাড়াও সহবাসের পূর্বে এবং পরে কিছু কাজ থাকে যা আমরা করি না। সমাজে স্বামী স্ত্রী সহবাসের কিছু কুসংস্কার রয়েছে। আজকে আমরা স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম সহ সকল বিষয়ে বিস্তারিত জানব। তো বন্ধুগণ, জানতে হলে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মহান আল্লাহ তাআলার দুনিয়ার সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো স্বামী স্ত্রী। একজন ভালো স্বামী স্ত্রীর সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যৌন মিলন। ইসলাম যৌন মিলন শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য বৈধ করেছে। ইসলামিক যৌন মিলন স্বামী স্ত্রীর মধ্যে সংযম, সম্মান এবং পারস্পরিক সম্মতির নীতিগুলোকে উৎসাহিত করে। স্বামী স্ত্রীর সাথে যৌন মিলন করা যেমনি মহান আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, তেমনি এটি একটি ইবাদত। তাছাড়া স্ত্রী সহবাস সকল প্রকার অনৈতিকতা ও পাপাচার এবং বিশেষ করে আমাদের চরিত্র রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। তো চলুন আর দেরি না করে আমাদের মূল বিষয় দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। স্ত্রীর সঙ্গে সহবাস করা ইসলামে যেমনি হালাল, তেমনি সহবাসের সময় স্বামী পরিপূর্ণ কামশক্তি দিয়ে দীর্ঘ সময় ধরে মিলন করে স্ত্রীর যৌন চাহিদা পূরণ করবে, এটা তার একটি অপরিহার্য কর্তব্য। দীর্ঘ সময় মিলন করা ইসলামিক পদ্ধতি। অপরদিকে স্ত্রী তার সৌন্দর্য, রূপ, যৌবন, সমস্ত শরীর তথা যৌনাঙ্গ স্বামীকে বিলিয়ে দিয়ে স্বামীকে তার চাহিদা মোতাবেক যৌন তৃপ্তি দেওয়া স্ত্রীর একটি পবিত্র দায়িত্ব। এই যৌন ইচ্ছা পূরণের জন্য অনেক সময় দেখা যায় স্বামীর দ্রুত বীর্যপাত হয়, আবার অনেক সময় স্ত্রীও স্বামীকে যৌন মিলনে স্বামীর মন জয় করতে পারেন না। ইসলাম এমন একটি জীবন বিধান যেখানে স্বামী স্ত্রীর মধ্যে যৌন মিলনের সঠিক নিয়ম লিপিবদ্ধ করা হয়েছে। কিভাবে সহবাস করতে হয়, কিভাবে সহবাস করলে হারাম হয়ে যায়, কখন সহবাস করা নিষিদ্ধ। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি বা নিয়ম কোরআন ও হাদিসে বর্ণিত আছে। তাই আমরা ইসলামের বিধান অনুযায়ী সহবাস করব, যেন যৌন মিলন হালাল থেকে হারাম হয়ে না যায়। সহবাসের সময় দোয়া পাঠ করা। সহবাসের আগে আল্লাহর নাম নিয়ে সহবাসের জন্য প্রার্থনা করুন এবং তারপর স্ত্রীর সাথে সহবাসে যান। আশা করি এটি সহবাসে আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসবে। স্বামী স্ত্রীর মিলনের আগে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবা শাইতান ও জান্নিবা শাইতানা মা রাযাকতানা। পবিত্রতা রক্ষা করতে হবে। ইসলামিক নিয়মে স্বামী স্ত্রী দুজনকেই সবসময় পবিত্র থাকতে হবে। পবিত্রতা ইমানের অঙ্গ। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি সবসময় পবিত্র থাকলে সব কাজে আল্লাহর রহমত বর্ষিত হয়। যৌন মিলনে দীর্ঘ সময় সহবাস করা যায়। দীর্ঘ সময় সহবাস করতে কালিজিরা খাওয়া অনেক বড় ভূমিকা। কালোজিরা খাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের সেরা ওষুধ। তাই যাদের সহবাসের সময় দ্রুত বীর্য বের হয় তারা নিয়মিত কালোজিরা খেতে পারেন। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি, আশা করি এটা আপনার সহবাসের স্থায়িত্ব অনেকাংশে বাড়িয়ে দিবে। মধু খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধুতে আরোগ্য রয়েছে। যাদের সহবাসের সময় তাড়াতাড়ি বীর্যপাত হয় তারা প্রতিদিন নিয়মিত খাঁটি মধু খেলে পুরুষাঙ্গ মোটা ও শক্ত হয় এবং অধিক সময় ধরে সহবাস করতে পারে। টেনশন না করা। সহবাসে কখনো কোনো ধরনের টেনশন এবং হতাশ হবেন না। সর্বদা আল্লাহকে স্মরণ করুন। আশা করি এতে করে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে এবং আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন। এতে করে দীর্ঘ সময় নিয়ে সহবাসে স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি বা দীর্ঘ সময় মিলন স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা। হাদিসে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসতে উৎসাহিত করে। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি সহবাস মধুর করার জন্য যতটা সম্ভব উপায় বের করা যেতে পারে। স্বামী চুম্বন, আলিঙ্গন ইত্যাদির মাধ্যমে স্ত্রীকে আদর করবে। একইভাবে স্ত্রী তার স্বামীকে আদর করবে, চুম্বন করবে। এক্ষেত্রে প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। একে অপরকে সহবাসের জন্য আগ্রহী করে তুলবে। দাম্পত্য জীবনে একটি রোমান্টিক যৌন সম্পর্ক অপরিহার্য। এতে সম্পর্ক আরো গভীর হয়।
অন্যথায় শয়তান খারাপ পথে নিয়ে যায়, যা বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। দীর্ঘ সময় ধরে মিলনের জন্য স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা থাকা একান্ত প্রয়োজন। এই পয়েন্টে আলোচনার মূল বিষয় হলো দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি। স্বামী স্ত্রী সর্বদা পবিত্র থাকতে হবে। পবিত্রতা হলো ইসলাম এবং ইমানদারের জন্য আবশ্যক। সহবাসে আনন্দ পাওয়ার উপায় হলো পবিত্রতা বজায় রাখা। যে সমস্ত ইমানদার বান্দা এবং বান্দিরা সদা সর্বদা পবিত্র থাকে, আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হয়, তাদের মনে শান্তি থাকে। স্বামী যেমন স্ত্রীর জন্য বড় নিয়ামত, ঠিক তেমনি স্ত্রীও স্বামীর জন্য বড় নিয়ামত। দুজনেই পবিত্রতা বজায় রেখে একে অন্যের মনের আকাঙ্ক্ষা, সুপ্ত বাসনা, চাহিদা পূরণ করলে সহবাসে পরিপূর্ণ আনন্দ লাভ করে। তাই দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি হলো পবিত্রতা সবসময় বজায় রাখা। সহবাসের আগে আকর্ষণীয় সাজসজ্জা পরিধান করা। সহবাসের জন্য ইসলামিক নিয়ম রীতি রয়েছে। ইসলামে স্বামীর মন জয় করার জন্য স্ত্রীর সাজগোজ করতে হবে। এমনকি সুগন্ধি কোনো পারফিউম বা সেন্ট ব্যবহার করা যেতে পারে। স্বামীকে স্ত্রীর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ডসাম সাজে থাকতে হবে, যাতে তার স্ত্রী আকর্ষণ বোধ করে। ঠিক তেমনি স্ত্রীও স্বামীর জন্য আকর্ষণীয় পোশাকে সুগন্ধি ব্যবহার করে স্বামীর কাছে উপস্থাপন করা, যাতে স্বামী তার প্রতি আকর্ষণ বোধ করে। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি হলো সহবাসের আগে আকর্ষণীয় করার জন্য সাজসজ্জা পরিধান করা। সহবাসের দোয়া পাঠ করা। সহবাসের পূর্বে পাক পবিত্র হয়ে ওযু করে সহবাসের দোয়া পাঠ করতে হয়, যার ফলে শয়তান প্রবেশ করতে পারে না। আল্লাহর রহমত থাকার কারণে সহবাসে অনেক শান্তি আসে। দীর্ঘ সময় ধরে স্বামী স্ত্রী উভয়ে যৌন আকাঙ্ক্ষা পরিপূর্ণ করে। দোয়া পরে সহবাস করলে সহবাসের মনের খায়ের বাসনা, যৌন চাহিদা পরিপূর্ণ হয়। সহবাসের শুরুতে যদি দোয়া পড়তে ভুলে যান, তাহলে বীর্য বের হওয়ার আগে মনে পড়লে পড়ে নেবেন। তাহলে আল্লাহর ইচ্ছায় আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে সে নেককার সুসন্তান হিসেবে পয়দা হবে। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি হলো স্ত্রীর সম্মতি এবং স্বাচ্ছন্দ্য বিবেচনা করা, স্ত্রীদের চাহিদা এবং আকাঙ্ক্ষার প্রতিও খেয়াল রাখা। অতএব পুরুষদের এটি জেনে রাখা উচিত যে যখন তারা যৌন মিলন করতে অনুভব করেন, তখন তাদের স্ত্রীরাও একই জিনিস অনুভব করেন। তা সবসময় গুরুত্বপূর্ণ নয়। পাশাপাশি মহিলাদের চাহিদা বিবেচনা করে পুরুষদের প্রথমে মহিলাদের জিজ্ঞাসা করার চেষ্টা করা উচিত এবং তারপরে পারস্পরিকভাবে যৌন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটি কখনোই একতরফা সিদ্ধান্ত হওয়া উচিত নয়। স্বামীকে অবশ্যই বুঝতে হবে যে একজন মহিলার যৌন ইচ্ছা প্রকাশ পেতে অনেক বেশি সময় নেয়, তবে এটি একবার হয়ে গেলে এটি বেশ শক্তিশালী, যেখানে একজন পুরুষ দ্রুত উদ্দীপিত হয় এবং সহজেই খুশি হতে পারে। সম্মানিত বন্ধুগণ, এখন আমরা জানবো ইসলামে কোন কোন সময় সহবাস করতে নিষেধ করা হয়েছে। হায়েস নেফাস চলাকালীন সময়ে সহবাস করা হারাম। প্রকাশ্যে অর্থাৎ অন্যান্য ব্যক্তিদের সামনে সহবাসে লিপ্ত হওয়া উচিত নয়। মাগরিবের ওয়াক্ত হলে সহবাস থেকে বিরত থাকুন। নাবালিগ অবস্থায় ইসলামে সহবাস নিষিদ্ধ। মসজিদ একটি পবিত্র নামাজ আদায় করার জায়গা, এখানে সহবাস করা নিষেধ। ফলবান গাছের নিচে সহবাস না করা উত্তম। কেবলামুখী হয়ে মাথা কিংবা পা রেখে ইসলামে সহবাস না করা উত্তম। যদি শরীর দুর্বল থাকে সহবাস না করা উত্তম। মলদার দিয়ে সহবাস করা হারাম। রোজা অবস্থায় সহবাসে লিপ্ত হওয়া উচিত নয়, কারণ সহবাসে লিপ্ত হওয়ার ফলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে নারী পুরুষদের একত্রিত করেছে এবং তারা দুজন স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে। স্বামী স্ত্রী উভয়ের যৌন মিলনের জন্য অনুমতি দিয়েছে। আপনি আপনার স্ত্রীর সাথে ইচ্ছে হলেই সহবাস করতে পারবেন, তবে ইসলামে সহবাসের কিছু নিয়ম নীতি বলে দিয়েছে, যেটা আমাদের মঙ্গলের জন্য। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা পেলাম। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমাদের এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি ইসলামিক নিয়মে সহবাস করি, তাহলে যৌন মিলন যেমন মধুর হবে, তেমনি যৌন মিলনের ফলে যে সন্তান আসবে তা নেককার সন্তান হবে। স্ত্রী সহবাসের ইসলামিক নিয়মগুলো আল্লাহ তাআলা আমাদের মেনে চলার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আপনি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন আর ইসলামের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা এবং আপনার যদি কোরআন সুন্নাহ সম্পর্কে অজানা কোনো তথ্য জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।